গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি ছিল জেলায়। পরে এনসিপির কর্মসূচিতে দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতারা। এর প্রতিবাদে ব্লকেডের ঘোষণা দেয় জাতীয় যুবশক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র জনতা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আটক করা সহ ৩ দফা দাবি জানানো হয়। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল করে এনসিপি নেতাকর্মীরা। এ সময় হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। আজকে গোপালগঞ্জে সন্ত্রাসী আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে, তাই আমরা বলবো সতর্ক হন। একই ঘটনায় বিক্ষোভ ও ব্লকেড হয়েছে উত্তরা ও মিরপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে সড়কে বিক্ষোভ মিছিল করে তারা। ব্লকেড কর্মসূচি পালন করা হয় ঢাকার বাইরেও। নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘণ্টাব্যাপী বন্ধ করে রাখে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলন নেতাকর্মী। হামলার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে স্লোগান দেন তারা। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের সামনে সড়ক অবরোধ করে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গাড়ি থেকে নেমে স্থানীয় নেতাকর্মীদের সামনে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দিনাজপুর, কুমিল্লা, বগুড়া, নাটোর, ঝালকাঠি, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। ইমরান হাসান, বৈশাখী সংবাদ, ঢাকা।